বিতর্কিত কাশ্মীর উপত্যকাকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখা এলাকার পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ আজাদ কাশ্মীর সপ্তাহভর যুদ্ধ আতঙ্কের মধ্যে বাড়ি ছেড়ে সুরক্ষিত এলাকায় সরে যাচ্ছেন সেখানকার চাকঠি গ্রামের বাসিন্দারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েক দশকে কাশ্মীর নিয়ে দুটি রক্তক্ষয়ী যুদ্ধ আর অগন্তি সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠলে ভীত সন্ত্রস্ত হয়ে পরিস্থিতি দেখা আর যুদ্ধের অপেক্ষা করা নতুন নয় এ অঞ্চলের বাসিন্দাদের জন্য। সীমান্তের ওপারে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমীরে বার্মার গ্রাম। পাকিস্তানের সঙ্গে সীমান্ত বলে জরুরি পরিস্থিতিতে আশ্রয় নেয়ার জন্য এ গ্রামেও রয়েছে বাংকার। যুদ্ধের শঙ্কা বাড়তে থাকায় প্রস্তুতি নিচ্ছেন বার্মারের বাসিন্দারাও। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের কুপওয়ারা, উরি ও আখনুর সহ বিভিন্ন এলাকায় শনিবারও অব্যাহত আছে দুই দেশের সেনাবাহিনীর গোলাগুলি। টানা নবম দিনের মতো পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তান কোনোভাবেই সংঘাত উস্কে দেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছে ইসলামাবাদ। দুই পরাশক্তির সাথে আলোচনার উদ্যোগ বাড়ানোর বিষয়ে আশাবাদী জাতিসংঘ। জম্মু কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত। ৩ হামলাকারীকে শনাক্ত করে দুজনকে পাকিস্তানি নাগরিক ও সন্ত্রাসী বলে উল্লেখ করে। কিন্তু হামলার ১২ দিনেও পাকিস্তানের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ নয়াদিল্লি দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ, দাবি জানিয়েছে নিরপেক্ষ তদন্তের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি ও ভারতের সাথে সিমলা চুক্তি স্থগিত করা সহ একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিয়েছে দেশ দুটি। দুই দেশই প্রতিবেশী দেশের বিমান সংস্থাগুলোর জন্য নিজ নিজ আকাশসীমা বন্ধও ঘোষণা করেছে। সবশেষ কঠোর পদক্ষেপ হিসেবে শনিবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানিও নিষিদ্ধ ঘোষণা করে ভারত। নুজহাত কামাল, এখন বিশ্ব।